এটাই মামলা নিয়েছি, ওইটা আমাদের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। আর বঙ্গবাজারের যে আগুনের ঘটনাটা, এটা ফায়ার ব্রিগেড একটা তদন্ত কমিটি করেছে। আর আমরা পুলিশের তরফ থেকে ইন্টারনাল তদন্ত করছি, যে এরকম তদন্ত কমিটি করা হয় নাই। আবার আজকেই নিউ মার্কেটে আগুন লাগলো। তা আমরা এই প্রত্যেকটা বিষয় যেহেতু ঘন ঘন আগুন লাগছে, আমাদের বিশেষজ্ঞরা যারা বলতেছেন যে বিস্ফোরণের ঘটনা দুইটা ছিল প্রাকৃতিক গ্যাস জমার কারণে অ্যাক্সিডেন্টাল। কারণ হলো যে আমরা আমাদের তদন্তে এখন পর্যন্ত আপনার নাশকতার কোনো আলামত খুঁজে পাইনি। আর আগুনের যে ঘটনা দুইটা, এটা ফায়ার ব্রিগেড তদন্ত কমিটি করছে, তারা বলতে পারবে আসলে এখানে নাশকতা না দুর্ঘটনা। কারণ আপনারা জানেন যে আমাদের মার্কেটগুলা যেভাবে তৈরি করা, এগুলা ফায়ার ব্রিগেড নিজেরাই বলছে যে অনেকগুলাই ঝুঁকিপূর্ণ মার্কেট, এবং বর্তমানে এই আবহাওয়ার মধ্যে যে কোনো একটা ছোট্ট দুর্ঘটনার কারণে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড হতে পারে। তারপর আমাদের পুলিশের তরফ থেকে এগুলো আমরা সবগুলো বিষয়কে মাথা রেখে তদন্ত করব যে এগুলো নিছক দুর্ঘটনা না এদের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। সকাল থেকে একটা ব্যতিক্রমী ঘটনা আমরা লক্ষ্য করেছি যে ভিতর থেকে মালামাল সরিয়ে আনার ক্ষেত্রে আপনাদের পুলিশ সদস্যরা একেবারে জীবন বাজি রেখে নিজেরা মাথায় করে ব্যবসায়ীদের মালপত্র নিরাপদে পৌঁছে দিয়েছে। এই যে মানবিক কর্মকাণ্ড, এর সাথে আপনাদের এরকম অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় এবং এরকম ডিজাস্টারের সময় কী ধরনের নির্দেশনা থাকে পুলিশের ক্ষেত্রে? আমাদের পুলিশ আপনারা দেখছেন করোনাকালে বাংলাদেশ পুলিশ ছিল সবচেয়ে মানবিক। আমরা আইনশৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি মানবিক পুলিশিং যারা সেটাও করে থাকি। তা আমাদের পুলিশের প্রতি নির্দেশনা যে প্রথম দায়িত্ব ফায়ার ব্রিগেড যাতে নির্বিঘ্নে আগুন নিভাইতে পারে, মানুষজন যাতে তার যাতায়াতের পথে কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেই কাজটা সবার আগে পুলিশের দায়িত্ব করা। দ্বিতীয় নম্বর কাজ হইল যে পুলিশ এই ক্ষতিগ্রস্ত এলাকা যাতে কেউ কোনো লুটপাট না করে সেই জিনিসটা দেখা। আর 3 নম্বর যে কাজটা বলেন মানবিক পুলিশিং, সেই মানবিক পুলিশিংটা আমাদের 3 নম্বর কাজ, যে মানুষের মালামাল যতটা সম্ভব উদ্ধার করে দেওয়া, ক্ষতি যত কম হয় সেই কাজটা করা। এবং এর জন্য যদি আমাদের জীবনে ঝুঁকি আসে, আমরা ঝুঁকি নিতে সবসময় প্রস্তুত। করোনাকালে আমাদের 106 জন সদস্য মারা গেছে, কাজে এই ধরনের ঝুঁকি আমরা নিতে অতীত প্রস্তুত, এখনও প্রস্তুত। এই যে বলছেন আপনি নাশকতা এখন পর্যন্ত পাওয়া যায়নি, হতেও তো পারে যে এর পিছনে কোনো অন্য মহলের কোনো থাকতে পারে। আমরা বিভিন্ন মার্কেট আমরা তদন্ত করছি। আমরা বিভিন্ন মার্কেটে ঈদ উপলক্ষে আমাদের ডিউটি আছে। আমরা আমাদের এই ডিউটির পোশাকের ডিউটির পাশাপাশি গোয়েন্দার তৎপরতা আরও বৃদ্ধি করে দিব, যে এর মধ্যে অন্য কোনো চক্রান্ত আছে কিনা আমরা একসাথে খতিয়ে দেখব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।